নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমি চলে এসেছি চিকেনের আর একটা হেলদি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো লেমন চিকেন। এই লেমন চিকেনের রেসিপিটা এত অসাধারণ হয় যা ভাষায় প্রকাশ করা যাবে না। খুব কম সময় কিভাবে আপনারা এই সুস্বাদু লেমন চিকেন বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। চলুন তাহলে আমরা লেমন চিকেন বানানোর শুরু করি। আজকে আমি লেমন চিকেন বানাতে ব্রেস্টের পিস আর লেগ পিসও নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে যে কোনো একটা পিস নেবেন, নয় লেগ পিস নয় ব্রেস্টের। আমি আজকে দুটোই নিয়েছি। আমি লেগ পিসের যে সাদা একটা শ্বাসের মতো অংশ থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই যে একটা সাদা অংশ আছে রাবারের মতো, এলাস্টিকের মতো, এই অংশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এতে কি হবে, চিকেনটা যখন সেদ্ধ হবে তখন এটা শক্ত হয়ে যাবে না, একটা জুসি ভাবই থাকবে, চিকেনের কোনো রকম হার্ডনেস আর এর মধ্যে থাকবে না। যাই হোক, আমি প্রতি কটা চিকেন রান্নার সময় এই লেগ পিসের এই সাদা এলাস্টিকের মতো একটা অংশ থাকে সেটাকে কেটে নিই। আপনারাও যখন চিকেন রান্না করবেন এইভাবে করে দেখবেন, চিকেনের লেগ পিসটা খুব জুসি হয়। এরপর আমি এক এক করে সব চিকেনের গাগুলোকে একটু করে ছুরি দিয়ে এরকমভাবে কেটে কেটে নিচ্ছি। আমি সবগুলোই কেটে নিয়েছি। এতে কি হবে, মশলাটাও ভালো ঢুকবে। এবার আমি একটা লেবু কেটে নিচ্ছি। লেবুটাকে রস করে এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব। এই লেবুর রস দেওয়ার ফলে চিকেনের যে কাঁচা একটা স্মেল থাকে সেটাও নষ্ট হয়ে যায়। আর আমি 1 চামচ নুন দেব। নুন দিয়ে এই চিকেনটাকে 10 মিনিটের জন্য আমি মেখে রাখবো। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি আদা নিয়েছি কিছুটা, 7-8টা লঙ্কা নিয়েছি, আর 7-8 কোয়া রসুন নিয়েছি, আর ধনে পাতার ডাঁট নিয়েছি। গোড়াটা বাদ দিয়ে, যে ডাঁট থাকে পাতাও নেব না, শুধু ডাঁটগুলো নেব। এটাতে একটা ভালো স্মেল আসে, একটা ভালো অ্যারোমাও দেয়। এর জন্য আমি ধনে পাতা নিয়ে নিচ্ছি। এই ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা আমি একসাথে বাটবো, আর আদা আর রসুনটা একসাথে বাটবো। একটা বাটিতে আমি 200 গ্রামের মতো জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর অন্যদিকে আর একটা পাত্রে আমি যে আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা পেস্ট করেছি সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে দুটোকে ভালো করে আমি মিশিয়ে নেব। এই ধনে পাতার ডাঁট দেওয়ার ফলে চিকেনের যে কাঁচা একটা আঁশটা গন্ধ থাকবে সেটা নষ্ট করে দেয়, এই জন্যে এই ডাঁটগুলো দেওয়া। দইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে। এবার আমি এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও ভালো করে আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনটা যে আমি নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম, দেখুন তার থেকে অনেক জল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনের থেকে জলটা ভালো করে ছেঁকে নিয়ে চিকেনগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে সব চিকেনগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে দইয়ের সাথে ভালো করে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে কি হবে, চিকেনের মধ্যে একটা জুসি ভাবও আসবে, আর চিকেনের যে কাঁচা স্মেলটা ছিল সেটা লেবু দেওয়ার ফলে কিছুটা চলে গেছে, আর এই ধনে পাতার যে একটা স্মেল এতেও কিছুটা চলে যাবে। যাই হোক, আমি 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আমি জিরা দেব। গোলমরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, ঝাল যেরকম যে চাইবেন সেরকম দেবেন। আর 3টে আমি এলাচ দিয়েছি, এটাতে একটা ভালো অ্যারোমা আনে। আর 3টে আমি লং দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটা হালকা গন্ধ ছাড়বে, তখন আমি 1 চিমটি বা 1 পিঞ্চ মেথি দেব। মেথিটা পুরো অপশনাল, এটা একটা ভালো
গন্ধ ছাড়ে, সেই জন্য আমি এটা দিচ্ছি। আপনারা এটা নাও দিতে পারেন। তারপরে 1 চামচ আমি নুন দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে একটা হালকা গন্ধ বেরোবে, ততক্ষণ আমি নাড়াচাড়া করব। আর একটা কথা, আমি আগে থেকে 2টো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা থেকে একটা ভাজা গন্ধ বেরিয়ে আসলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হতে দেব, তারপর এটা আমি পেশাই করে নেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেলও দিয়ে দিয়েছিলাম, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি আর দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে সব চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনের যে এক্সট্রা মশলাটা ম্যারিনেট করা বাটিতে রয়েছে সেটাও আমি এর মধ্যে ঢেলে দেব। পুরো বাটির সব মশলাটা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে এবার আমি চিকেনটা ভালো করে নাড়াচাড়া করব, না হলে দইটা ফেটে যেতে পারে, তাই চিকেনটা আমি নাড়াচাড়া করতে থাকবো। এই সময় আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছিলাম, সেটা আমার স্কিপ করে গেছে। আর আপনারা এই সময় সামান্য একটু হলুদ দিয়ে দিতে পারেন, একটা ভালো কালার আসে। আমি এই সময় দিইনি, কারণ আমি কাঁচা মাংসে সবসময় একটু হলুদ দিয়ে মেখে রাখি, তাই আমি এই সময় আর দিইনি। দেখুন আমার চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, এতে কোনো অসুবিধা নেই। এই জলটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, এবং আরও ঘন করার যে ট্রিক্স সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব, কিভাবে আপনারা এই জলটাকে ঘন করবেন একদম, সেটার ট্রিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কথা বলতে বলতে কিন্তু চিকেনের ভিতর থেকে একটা তেল বেরিয়ে এসেছে, আর জলটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। এই সময় আমি চিকেনটাকে একটু ঢেকে রেখে দেব। আর অন্যদিকে একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 চামচের মতো, ওটাকে আমি পরে কাজে লাগাবো। দেখুন ঢাকনা খুলে আমি চিকেনটা একটু চেক করে নিচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি। দেখুন চিকেনের লেগ পিসগুলো কি সুন্দর জুসি হয়েছে, একটা কোনো রকম সেটা ভাব নেই, একটা শক্ত শক্ত চামড়ার মতো নেই, দেখে একটা জুসি জুসি ভাব লাগছে। নিশ্চয়ই ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন এরকম হয়েছে। আপনারা সবসময় চিকেনের লেগ পিসগুলোর যদি ওই সাদা রাবারের মতো অংশটা কেটে দেন, তাহলে ঠিক এরকম জুসি জুসি ভাব আসবে একটা। এবার আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম 1 চামচ, সেই কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো। দেখুন চিকেন থেকে কিন্তু আমার কি সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, আর একটা ইয়েলো কালারও এসেছে। এবার আমি একটা লেবু নিয়ে গ্রেটারের সাহায্যে লেবুটার সবুজ অংশটা গ্রেট করে দিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কোনো মতে আমার সাদা অংশটা না গ্রেট হয়ে যায়, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এবার ওই লেবুটাই আমি রস করে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, এতে আমার লেবুটা ওয়েস্টও হলো না। তারপর আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। আর একটু আপনারা এই সময় ধনেপাতা দিয়ে দেবেন, আমি এই সময় দিইনি, আমি পরে দিয়েছি। দেখুন আমার লেমন চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার এসেছে। আপনাদের বলে রাখি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে এটা আমাকে জানাবেন, আমি আপনাদের তাহলে ধন্যবাদ জানাতে পারবো। দেখুন আমার লেমন চিকেন রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য।